ভেটটা আদায় করেন, কালেক্ট করে উনি ক্রেতার থেকে আদায় করেন, আদায় করে সরকারি কোষাগারে জমা দিয়ে দেন। এখন এই শার্টের উদাহরণটা দিতেই, শার্ট তৈরি করার জন্য প্রথমে লাগে তুলা যিনি বিক্রি করবেন উনি ভ্যাট দেবেন, এরপর যিনি সুতা বানাবেন উনি আবার বিক্রি করার সময় উনি আগে যে ভ্যাটটা দিয়েছেন সেটা ক্রেডিট নেবেন। সুতা বিক্রি করে যিনি সুতা কিনলেন তিনি কাপড় বানাবেন, তিনি আবার যে পুরোটার উপরে ভ্যাট দেবেন, আর উনি সুতা কেনার সময় যে ভ্যাটটা দিলেন সেটা ক্রেডিট নেবেন। কাপড় থেকে এবার আপনি গেলেন ফ্যাক্টরিতে, কাপড় থেকে আপনি জামা বানাবেন, তো জামা বানানোর সময় আবার ভ্যাট দেবেন, এবং উনি কাপড় কেনার সময় যে ভ্যাটটা দেবেন তার ক্রেডিট দেবেন। জামা যখন উনি হোলসেল করবেন আবার উনি ভ্যাট দেবেন, এবং জামা কেনার সময় উনি যে বানানোর জন্য যেটা দিলেন এটা ক্রেডিট দেবেন। ফাইনালি রিটার্ন, অর্থাৎ এই 150 টাকার ভ্যাটটাই কিন্তু তুলাওয়ালা দিল, সুতাওয়ালা দিল, কাপড় যিনি বানানো দিলেন, ম্যানুফ্যাকচারার দিলেন, সবাই মিলে কিন্তু 150 টাকা আলটিমেটলি চাপিয়ে দিলেন। কেউ নিজের কার্ড থেকে দিলেন না, কিন্তু উনি পরবর্তী জন থেকে আদায় করে দিলেন, এবং ফাইনালি যিনি কনজিউমার উনি আর কারো কাছে এটা চাপাতে পারলেন না, এটা ওনাকে বিয়ার। ভ্যাটের মূল কনসেপ্ট হচ্ছে এইটা। যখন আমরা এখান থেকে সরে গেলাম তখনই কিন্তু এই ঝামেলাটা হয়ে গেছে। আমার মনে হয় আপনারা নতুন করে আবার শুরু করেন, আমরা চাপিয়ে দেবো না। আপনারা যদি বলেন, যেমন আপনাদের মধ্যে থেকে একটা কমপ্লেন আমরা শুনি যে ভ্যাটের হিসাব নিকাশ টাকা খুব জটিল, আমাদের অ্যাকাউন্টেন্ট নাই, আমাদের হিসাব নিকাশ নাই। এখন যেহেতু ডিজিটাল যুগ, প্রয়োজনে আমরা আপনাদের পক্ষ থেকে এনবিআর থেকে একটা সফটওয়্যার তৈরি করে দেবো, সেখানে আপনাদের অ্যাক্সেস থাকবে, আপনাদের যত রিসিডাল পেমেন্ট সেখানে আপনারা এন্ট্রি দেবেন, আপনাদের অ্যাকাউন্টস তৈরি হয়ে যাবে, আপনাদের ভ্যাট রিটার্ন ওখান থেকে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে, আপনাদের অ্যাকাউন্টস প্রিপেয়ার হয়ে যাবে। এই অ্যাকাউন্টস নিয়ে গেলে আপনার চাইলে আপনাদের সিস্টেম থেকে অডিটও করা যাবে, এবং এই অ্যাকাউন্টসের বেসিসে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন তৈরি হয়ে যাবে। তাইলে আপনার অ্যাকাউন্টের পাওয়ার কোনো ঝামেলা হবে না। এগুলো লম্বা সময়ের জন্য আপনাদেরকে ধারণা দিচ্ছি, কিন্তু আলটিমেটলি আমাদেরকে ট্রান্সপারেন্ট দিতে হবে, অর্থাৎ প্রত্যেককে দিতে হবে। একটা কথা বলা আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জনে যদি আপনি ক্যারি করাতে লাঠির মধ্যে ক্যারি করা যায়, কিন্তু 10টা লাঠি যদি আপনি একজন মাথায় দিয়ে যায় কিন্তু বোঝা হয়ে যায়। এখন আমাদের কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার যারা আপনার নেটে আছেন তাদের জন্য কিন্তু ট্যাক্স দেওয়াটা বোঝা হয়ে যায়, আর নন কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার তারা কিন্তু আরামে ছাড় পেয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে আপনাদের একটু কাজ করতে হবে। প্রথমে যেটা বললেন যে টার্ন ওভার ট্যাক্স, এটা নিয়ে সবাই বলছে যে ইনকাম ট্যাক্স হবে ইনকামের উপরে, টার্ন ওভারের উপরে কেন? এটারও একটা বড় কারণ হলো যে ওই দুজনকে বিশ্বাস করে না। ট্যাক্স অথরিটি মনে করে উনি ঠিক মতো আয়ের হিসাব দেন নাই, আর ব্যবসায়ীরা মনে করে আমি যদি ঠিক মতো আয়ের হিসাব দিই তাহলে যে